হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 সালের ইতিহাসের একটা সম্পূর্ণ 70 নম্বরের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, এ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে এ 1800 খ্রিস্টাব্দে। 2, 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়। বি, ফৌজদারি ব্যবস্থা। 3, হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না। এটা হবে এ, ডেভিড হিয়ার। 4, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এটা হবে এ, রামমোহন রায়। 5, হুল শব্দের অর্থ হলো সি, জমিদার। 6, 1857 এর বিদ্রোহের গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম ছিল। এটা হবে চিঠি। 7, কংগ্রেসের প্রথম অধিবেশনের বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন সি, বাংলা থেকে। 8, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয়। এটা হবে বি, 30 এপ্রিল। 9, গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক? তো 9-এর সিটা ঠিক, চম্পারণ, খেড়া, অহিংস সহযোগ, ভারত ছাড়ো। 10, এদের মধ্যে কে 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বরের রাইটার্স বিল্ডিং অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন না? ডি, দীনেশ গুপ্ত। 11, ফরাসির বদলে ইংরেজিকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়। বি, 1932 খ্রিস্টাব্দে। 12, ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন এ, স্যার সিকান্দর হায়াত খান। 13, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন বি, জওহরলাল নেহেরু। 14, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এ, 12 জন সদস্যকে। বি, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1, ঠিক না ভুল লিখো। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এটা হবে ঠিক। 2, শূন্যস্থান পূরণ। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 3, বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এখানে বেমানানটি হবে উইলিয়াম পিট। 4, স্তম্ভ মেলাও। 1, আত্মরাম পাণ্ডুরঙ্গ। এটা হবে বি, প্রার্থনা সমাজ। 2, নীল দর্পণ। এটা হবে এ, দীনবন্ধু মিত্র। 3, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এটা হবে ই, হিন্দু প্যাট্রিয়ট। 4, ইন্ডিয়ান লীগ। এটা হবে সি, শিশির কুমার ঘোষ। 5, শিবাজি উৎসব। এটা হবে ডি, বাল গঙ্গাধর তিলক। 5-এর দাগেটা দেখো, কাকোরি ষড়যন্ত্র কি? কাকোরি স্টেশনে রেল ডাকাতের অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ সহ প্রমুখের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 6, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? এটা হবে তলোয়ার জাহাজে। 7, শূন্যস্থান পূরণ করো। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। 8, ঠিক না ভুল লেখো। চৌধুরী রহমত আলীর লেখায় প্রথম পাকিস্তান নামটি পাওয়া যায়। 8-এরটা ঠিক। 9, বেমানান শব্দটি খুঁজে বের করো। এটা হবে ধনতান্ত্রিক। 10, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এটা হবে ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সি, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অথবা কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? 2, মাদ্রাজে বীরসলিগম পান্তুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন অথবা তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? 3, সভা সমিতির যুগ কাকে বলে অথবা হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? 4, স্বরাজ্যপন্থী কাদের বলা হতো অথবা খোদাই খিদমতগার কাদের বলা হতো? 5, পাকিস্তান প্রস্তাব কি অথবা কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল? 6, সংবিধান কাকে বলে অথবা ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? ডি, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। দেখো, 1, টিকা লেখো স্যার সৈয়দ আহমেদ খান অথবা টিকা লেখো সাঁওতাল হুল। 2, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো অথবা অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। 3, সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংঘটিত হয়েছিল অথবা আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? 4, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো অথবা তোমার কি মনে হয় ভারত ভাগ সত্যি অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। 5, টিকা লেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অথবা সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা। ই, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো, 1, ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল। যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা ঔপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবদের মধ্যে না একটি কথোপকথন লেখো। 2, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো। 3, ভারত ছাড় আন্দোলন গান্ধীবাদী পথে হয়নি। যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো
অথবা আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক হিসেবে তোমার অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো এই ছিল ক্লাস 8-এর ইতিহাসের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট। তোমরা এই কোশ্চেনগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে ফাইনালে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।